ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা এবং উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের মধ্যভাগ পর্যন্ত এর বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। তোমরা ছাপাখানার কথা জানো এবং এই ছাপাখানা ভারতবর্ষের বুকে প্রথম পর্তুগিজরা শুরু করেছিল 1556 সালে এবং তারা গোয়াতে প্রথম ছাপাখানা তৈরি করে। বাংলাতে 1800 খ্রিস্টাব্দ থেকে আমরা সরকারিভাবে নথি পেলেও তার আগে তার পটভূমিকা ছিল 1778 সালে জেমস অগাস্টাস হিকি কলকাতায় প্রথম ছাপাখানা গড়ে তোলেন। এখান থেকেই 1780 সালে বেঙ্গল গেজেট, বা যেহেতু এটা হিকি পরিচালনা করতেন তার জন্য এটার নাম হচ্ছে হিকির গেজেট, এবং এটাই ছিল ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র। 1778 সালে চার্লস উইলকিন্স চুঁচুড়াতে একটি ছাপাখানা তৈরি করেন। এখানে প্রথম বাংলা অক্ষরের টাইপ বা বাংলা অক্ষরের নকশা তৈরি হয়। এইখান থেকেই নাথানিয়াল ব্রাশি হ্যালহেড আ গ্রামার অন দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামের পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করেন। সুতরাং বাংলাতে ছাপাখানা বিস্তারে যে সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করলাম, পঞ্চানন কর্মকারের কথা, আমাদের বাংলায় হিকির কথা, আমাদের ছাপাখানা বিস্তারে শ্রীরামপুর মিশন, এই সমস্ত বিষয়গুলিকে তোমরা যখন 4 নম্বরের একটি প্রশ্ন লিখবে যে বাংলায় ছাপাখানা কিভাবে বিস্তার হয়েছিল, এই পয়েন্টগুলিকে রেখে কিন্তু আলোচনা করবে। আশা করা যায় এই পয়েন্টগুলি তোমরা যদি রাখতে পারো, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য যে বরাদ্দ 4 নম্বর রয়েছে এবং সেই 4 নম্বর তোমরা পাবে, এই আশাটা রাখতে পারো। অত্যন্ত সহজভাবে তোমাদেরকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তুলে ধরা হচ্ছে। তোমাদের কাজে লাগলে আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। সর্বোপরি তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।